আজকে আমরা শুনবো, আমরা কোথায় কোথায় বলি মা যে আমি তোর জন্য কি কর্ম করেছি, কি করেছি, তোর উপকার কি অপকার একমাত্র ভগবান তার সাক্ষী আছে। কি গো, আমরা কোথায় কোথায় বলি তো মা, আমি তোমার জন্য কি কর্ম করেছি কেউ না জানলেও এই পৃথিবীতে একজন সাক্ষী আছে, সেটা আমরা কোথায় কোথায় বলে থাকি। আজকে সত্যি এক ভক্তের হয়ে ভগবান বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে এসে আপনাদের মতো এরকম গ্রামে সবাই একদম গ্রামবাসীর মধ্যে ভগবান দাঁড়িয়ে সাক্ষী দিয়েছিলেন। কেন দিয়েছিলেন, কার হয়ে সাক্ষী দিলেন, তার তথ্য, তার ঘটনা আজকে তাহলে আমরা এই লীলার মাধ্যমে শুনবো, তাই তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তার কথা শুনতে হলে আজকে আমরা চলে যাব সরাসরি একটু মহাপ্রভুর কাছে। আবার মহাপ্রভু তিনি 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। আর যখন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিতে গেলেন, কেশব ভারতী বলছে বাবা এই বয়সে তো সন্ন্যাস নেওয়া যায় না। বলে তাহলে গুরুদেব কত বছর বয়সে সন্ন্যাস নিতে হবে? না বলে কেন 50 বছর ছাড়া হয় না। মহাপ্রভু গুরুদেবকে বলছে গুরুদেব 50-এর যদি 5 বাদ দিয়ে দেই তাহলে কি গো বাবা, গ্যারেন্টি থাকবে? আর 0। 50-এর 5 যদি বাদ দিয়ে দেই আমাদের আয়ুটা হচ্ছে 0, মানে আমাদের কোনো গ্যারেন্টি নেই। মহাপ্রভু বলছেন গুরুদেব একে চন্দ্র যাহা হয় সাধন ভজনের কেন্দ্র, দুয়ে পক্ষ এই ভজন হবে জীবের লক্ষ্য, 3 নেত্র আগে তুমি তৈরি করো এই ভজনের ক্ষেত্র, 4 বেদ এ ভজন যে না করে তার হই বেদ, 5 পঞ্চমান যেখানে বিরাজ করেন স্বয়ং ভগবান, 6 ঋতু আগে তুমি তৈরি করো স্বর্গে যাওয়ার সেতু, 7 সমুদ্র এ ভজন যে না জানে সে হয় ক্ষুদ্র, 8 অষ্টবসু এ ভজন জেনে শুনে যে না করে জানে সে ভজন গাইতে হবে, শুনতে হবে, ভজন করতে হবে ভগবানের, এ ভজন জেনে শুনে যে না করে সে হয় পশু, 9 নবগ্রহ যেখানে বিরাজ করেন স্বয়ং সচ্চিদানন্দময় বিগ্রহ, সবশেষে হলো 10 দিক এই জগৎ মিথ্যা বাবা, একমাত্র ভগবানের চরণটাই সঠিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। তা গুরুদেব আবার কি করলেন, কেশব ভারতী তিনি মহাপ্রভুকে দীক্ষা দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দীক্ষা দেওয়ার আগে মহাপ্রভুর নাম কি ছিল? যখন আবির্ভাব হয়েছেন নিমাই এবং গৌর সুন্দর, তাই তো? কিন্তু মহাপ্রভু দীক্ষা দেওয়ার পরে একটা নাম দিয়েছিল, সে নামটা সেই নামটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য, অচৈতন্য জীবকে মায়ার সংসারে যারা অচৈতন্য হয়ে পড়ে আছে তাদেরকে চৈতন্য দান করবার জন্য এসেছে মহাপ্রভু, মানে তার উপরে আর কোনো প্রভু হয় না। তা সেই মহাপ্রভু দীক্ষা নিয়ে চলে যাচ্ছেন বৃন্দাবনের উদ্দেশ্যে, আর তখন তার মা সচী ঠাকুরানীর যে কাতর আহ্বান, ছেলে যখন চলে যাচ্ছে সন্ন্যাস ধর্ম নিয়ে, সচী ঠাকুরানীর যে কাতর আহ্বানে দাদা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে মার সঙ্গে দেখা করিয়ে দিলেন অদ্বৈত আচার্যের ভবন। অদ্বৈত আচার্যকে সবাই এখানে চেনেন তো? কি গো, অদ্বৈত আচার্যকে চেনো তো? মায়েরা তো জানবেই। অদ্বৈত আচার্য হলো যে পঞ্চতত্ত্বের মধ্যে নিত্যানন্দ প্রভুর পাশে থাকে, যিনি হলেন স্বয়ং কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। সেই অদ্বৈত আচার্যের ভবনে মহাপ্রভুকে মায়ের সঙ্গে দেখা করিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু। এখন নিত্যানন্দ প্রভু যেই না দেখা করালেন, মহাপ্রভুকে মা 10 দিন ধরে নিজ হাতে রান্না করে অদ্বৈত আচার্যের বাড়িতে সেবা দিলেন। সেবা দেওয়ার পর মহাপ্রভু যখন চলে যাবে, সচী ঠাকুরানী কাঁদছেন। যখন কাঁদছে, মহাপ্রভু বলছেন মাগো তুমি এমন করে কেঁদো না মা, তুমি যদি বলো আমি এক্ষুনি সন্ন্যাসীর বস্ত্র ত্যাগ করে তোমার সঙ্গে ঘরে চলে যাব, তো তুমি অমন করে কেঁদো না মা, তুমি যে কাঁদলে আমি যে আর এগিয়ে যেতে পারবো না মা। দেখুন ধন্য কেমন ভারতবর্ষের মা। সচী ঠাকুরানী শত দুঃখ শত যন্ত্রণা পাওয়া সত্ত্বেও নিমাইকে বলে উঠলেন, ওরে বাপ নিমাই, তুই সন্ন্যাস নিয়েছিস, ভালো করেছিস বাবা,
কিন্তু তুই নীলাচলে, তুই বৃন্দাবনে যাস না, তুই বৃন্দাবনে যাস না। বৃন্দাবন তো অত দূরের পথ, আমি তোর সংবাদ পাবো না, তুইও আমার সংবাদ পাবি না। তুই নীলাচলে যাস না বাবা, তুই বরং বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে চলে যা। নীলাচল আর নবদ্বীপ কাছাকাছি। নবদ্বীপের এমন তো 6 মাস 1 মাস হলেও একটা যে কোনো ভক্ত নীলাচলে যাবে, তা আমি তোর সংবাদ পাবো, তুইও আমার সংবাদ পাবি। তাই বাবা তুই বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে চলে যা। তাই নীলাচল নবদ্বীপে 2 ঘর হয়, 2 ঘর হয়। আর নীলাচলে যদি রহো মোর বাঞ্ছা পূর্ণ হয়। নীলাচল নবদ্বীপ কাছাকাছি, তাই বাবা তুই নীলাচলে চলে যা। এখন মহাপ্রভু মাকে প্রণাম করে ভক্তদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। কে কে যাচ্ছে? নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, মুরারি গুপ্ত, গোবিন্দ ঘোষ, মুকুন্দ ঘোষ ভক্তদের সঙ্গে নিয়ে যাচ্ছেন জগন্নাথ উদ্দেশ্যে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे। जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे। जगन्नाथ स्वामी नयन पथगामी জগন্নাথ উদ্দেশ্যে মহাপ্রভু যাচ্ছিলেন। এখন যেতে যেতে তারা কয়েকদিন রাত দিন হাঁটা চলা করেছে, তাই তারা মনস্থির করলেন এলেন কোথায়? এলেন উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দির। উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দির এখনো আছে। তবে আপনারা যদি উড়িষ্যার কটকে নাও যান, পুরীর মন্দির গিয়েছেন তো মা? পুরী গিয়েছেন? পুরীর মন্দিরের পাশেই দেখবেন সাক্ষী গোপালের মন্দির। কিন্তু মা মূল মন্দির হলো উড়িষ্যার কটকে। মূল মন্দির উড়িষ্যার কটকে। সেই উড়িষ্যার কটকে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে এলেন। তারা রাত্রিটা থেকে এই মন্দিরে আবার ভোরের বেলায় বেরিয়ে যাবে। এখন কোনো ভক্ত বসে মালায় নাম জপ করছে, আবার কোনো ভক্ত স্নান করে মন্দির আশ্রমে ফিরছে। এখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু পাশাপাশি বসে আছে। তা এক ভক্ত জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদা গো, এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? দেখুন বাবা, ভগবানের সামনে দাঁড়িয়ে দেখাচ্ছে যে এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? আমরা তো সবাই জানি যে যশোদার নন্দন গোপাল, তাই তো মা? কিন্তু সেই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? এখন এক ভক্ত জিজ্ঞাসা করতে করতে প্রায় 50-100 জনের মতো ভক্ত একদম এসে গেছে। 50-100 জনের মতো ভক্ত এসে বলছে, হ্যাঁ আমরা তো এটাই বলতে পারছি না, এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? এখন নিত্যানন্দ প্রভু সবার উত্তরে বলছে, বেশ তাহলে আজকে তোমরা বসো, আমি আজ তোমাদের বলবো এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে। এখন নিত্যানন্দ প্রভু একটু উঁচুতে বসেছে, ভক্তরা একটু নিচুতে বসেছিল। সবাই নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে আছে। আর নিত্যানন্দ প্রভু নিতাই হাসিয়া হাসিয়া কুলকে মাতিয়া
হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া ওগো কহিছে প্রভুর ঠাই আরে হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কহিছে প্রভুর বলে এ সাক্ষী যে লীলা করিল হইলা তাহার তুলনা না আমার সাক্ষী গোপাল যে লীলা করিল তাহার তুলনা না বলি তার তুলনা কিসে বলি তার তুলনা কিসে বা বলি বলি তার তুলনা আমরা কিসে বলি তার তুলনা কিসে বা বলি ও যে আমার গোপালের গুণ কাহিনী তার তুলনা আমরা কিসে বলি তার গোপালের গুণ কাহিনী বলি তার তুলনা কিসে বলি আমার গোপালের গুণ কাহিনী তার তুলনা কিসে বলি আমার গোপালের গুণ কাহিনী তার তুলনা আমরা কিসে বলি বলছি নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কহিছে প্রভুর ঠাই ভগবানের সামনে দেখিয়ে বলছে প্রভুর ঠাই আর এ সাক্ষী গোপালে যে লীলা করিল তাহারও তুলনা নেই। এবার নিত্যানন্দ প্রভু শুরু করেছে তবে তোমরা শোনো যে এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে। নিত্যানন্দ প্রভু বলছে শোনো এই গোপাল আগে ছিল বৃন্দাবন, বৃন্দাবন থেকে এলেন দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারত থেকে এলেন এই উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দির। ভক্তরা তাহলে মা বলছে কথা থেকে উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দিরে বসে শুনছেন। তা আপনারাও সেইভাবে আজকে আমরা এসেছি নবদ্বীপ বৃন্দাবন ধাম বা এই গোপাল যেখানে আছে সাক্ষী গোপাল মন্দিরে নিত্যানন্দ প্রভুর মুখ থেকে শুনছি। আজকে লীলার বিষয় বাবা এই যে লীলা চৈতন্য চরিতামৃতের মধ্যম অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ থেকে এই লীলা কথা। তা নিত্যানন্দ প্রভু বলছে এই গোপাল আগে ছিল বৃন্দাবনে, তারপরে এলেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে একটা গ্রাম মহাপ্রভুকে মাস সঙ্গে দেখা করিয়ে দিলেন অদ্বৈত আচার্যের ভবন। অদ্বৈত আচার্যকে সবাই এখানে চেনেন তো? কি গো অদ্বৈত আচার্যকে চেনো তো? মায়েরা তো জানবেই। অদ্বৈত আচার্য হলো যে পঞ্চতত্ত্বের মধ্যে নিত্যানন্দ প্রভুর পাশে থাকে, যিনি হলেন স্বয়ং কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। সেই অদ্বৈত আচার্যের ভবনে মহাপ্রভুকে মায়ের সঙ্গে দেখা করিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু। এখন নিত্যানন্দ প্রভু যেই না দেখা করালেন, মহাপ্রভুকে মা 10 দিন ধরে নিজ হাতে রান্না করে অদ্বৈত আচার্যের বাড়িতে সেবা দিলেন। সেবা দেওয়ার পর মহাপ্রভু যখন চলে যাবে শচী ঠাকুরানী কাঁদছেন। যখন কাঁদছে মহাপ্রভু বলছেন মাগো তুমি এমন করে কেঁদো না মা, তুমি যদি বলো আমি এক্ষুনি সন্ন্যাসীর বস্ত্র ত্যাগ করে তোমার সঙ্গে ঘরে চলে যাব, তো তুমি অমন করে কেঁদো না মা, তুমি যে কাঁদলে আমি যে আর এগিয়ে যেতে পারবো না মা। দেখুন ধন্য কেমন ভারতবর্ষের মা। শচী ঠাকুরানী শত দুঃখ শত যন্ত্রণা পাওয়া সত্ত্বেও নিমাইকে বলে উঠলেন ওরে বাপ নিমাই তুই সন্ন্যাস নিয়েছিস ভালো করেছিস বাবা,
কিন্তু তুই নীলাচলে, তুই বৃন্দাবনে যাস না, তুই বৃন্দাবনে যাস না। বৃন্দাবন তো অত দূরের পথ, আমি তোর সংবাদ পাবো না, তুইও আমার সংবাদ পাবি না। তুই নীলাচলে যাস না বাবা, তুই বরং বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে চলে যা। নীলাচল আর নবদ্বীপ কাছাকাছি। নবদ্বীপের এমন তো 6 মাস 1 মাস হলেও একটা যে কোনো ভক্ত নীলাচলে যাবে, তা আমি তোর সংবাদ পাবো, তুইও আমার সংবাদ পাবি। তাই বাবা তুই বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে চলে যা। তাই নীলাচল নবদ্বীপে 2 ঘরে হয়, 2 ঘর আর নীলাচলে যদি রহো মোর বাঞ্ছা পূর্ণ হয়। নীলাচল নবদ্বীপ কাছাকাছি, তাই বাবা তুই নীলাচলে চলে যা। এখন মহাপ্রভু মাকে প্রণাম করে ভক্তদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। কে কে যাচ্ছে? নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, মুরারি গুপ্ত, গোবিন্দ ঘোষ, মুকুন্দ ঘোষ ভক্তদের সঙ্গে নিয়ে যাচ্ছেন জগন্নাথ উদ্দেশ্যে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী হরে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। ভব তুমে। ভব তুমে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা জগন্নাথ উদ্দেশ্যে এই মহাপ্রভু যাচ্ছিলেন। এখন যেতে যেতে তারা কয়েকদিন রাত দিন হাঁটা চলা করেছে, তাই তারা মনস্থির করলেন, এলেন কোথায়? এলেন উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দির। উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দির এখনো আছে। তবে আপনারা যদি উড়িষ্যার কটকে নাও যান, পুরীর মন্দির গিয়েছেন তো মা? পুরী গিয়েছেন? পুরীর মন্দিরের পাশেই দেখবেন সাক্ষী গোপালের মন্দির। কিন্তু মা মূল মন্দির হলো উড়িষ্যার কটকে। মূল মন্দির উড়িষ্যার কটকে। সেই উড়িষ্যার কটকে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে এলেন। তারা রাত্রিটা থেকে এই মন্দিরে আবার ভোরের বেলায় বেরিয়ে যান। এখন কোনো ভক্ত বসে মালায় নাম জপ করছে, আবার কোনো ভক্ত স্নান করে মন্দির আশ্রমে ফিরছে। এখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু পাশাপাশি বসে আছে। তা এক ভক্ত জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদা গো, এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? দেখুন বাবা, ভগবানের সামনে দাঁড়িয়ে দেখাচ্ছে যে এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? আমরা তো সবাই জানি যে যশোদার নন্দন গোপাল, তাই তো মা? কিন্তু সেই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? এখন এক ভক্ত জিজ্ঞাসা করতে করতে প্রায় 50-100 জনের মতো ভক্ত একদম এসে গেছে। 50-100 জনের মতো ভক্ত এসে বলছে, হ্যাঁ আমরা তো এটাই বুঝতে পারছি না, এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? এখন নিত্যানন্দ প্রভু সবার উত্তরে বলছে, বেশ তাহলে আজকে তোমরা বসো, আমি আজ তোমাদের বলবো এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে। এখন নিত্যানন্দ প্রভু একটু উঁচুতে বসেছে, ভক্তরা একটু নিচুতে বসেছিল। সবাই নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে আছে। আর নিত্যানন্দ প্রভু নিতাই হাসিয়া হাসিয়া কুলকে মাতিয়া
নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া ওগো কহিছে প্রভুর ঠাই আরে হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কহিছে প্রভুর বলে এ সাক্ষী যে লীলা করিল হইলা তাহার তুলনা না আমার সাক্ষী গোপাল যে লীলা করিল তাহার তুলনা না বলি তার তুলনা কিসে বলি তার তুলনা কিসে বা বলি বলি তার তুলনা আমরা কিসে বলি তার তুলনা কিসে বা বলি ও যে আমার গোপালের গুণ কাহিনী তার তুলনা আমরা কিসে বলি তার গোপালের গুণ কাহিনী বলি তার তুলনা কিসে বলি আমার গোপালের গুণ কাহিনী তার তুলনা কিসে বলি আমার গোপালের গুণ কাহিনী তার তুলনা আমরা কিসে বলি বলছি নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কহিছে প্রভুর ঠাই ভগবানের সামনে দেখিয়ে বলছে প্রভুর ঠাই আর এ সাক্ষী গোপালে যে লীলা করিল তাহারও তুলনা নেই। এবার নিত্যানন্দ প্রভু শুরু করেছে তবে তোমরা শোনো যে এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে। নিত্যানন্দ প্রভু বলছে শোনো এই গোপাল আগে ছিল বৃন্দাবন বৃন্দাবন থেকে এলেন দক্ষিণ ভারতে দক্ষিণ ভারত থেকে এলেন এই উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দির ভক্তরা তাহলে মা বলছে কথা থেকে উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দিরে বসে শুনছেন তা আপনারাও সেইভাবে আজকে আমরা এসেছি নবদ্বীপ বৃন্দাবন ধাম বা এই গোপাল যেখানে আছে সাক্ষী গোপাল মন্দিরে নিত্যানন্দ প্রভুর মুখ থেকে শুনছি আজকে লীলার বিষয় বাবা এই যে লীলা চৈতন্য চরিতামৃতের মধ্যম অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ থেকে এই লীলা কথা তা নিত্যানন্দ প্রভু বলছে এই গোপাল আগে ছিল বৃন্দাবনে তারপরে এলেন দক্ষিণ ভারতে একটা গ্রাম